মাছ শিকার অনেক জেলে লাখ টাকা খরচ করে সাগরে গেলেও ফিরতে হচ্ছে প্রায় খালি হাতে। ফলে বাজারে কমেছে মাছের সরবরাহ। এ নিয়ে আরো জানাতে বরগুনার ট্রলার ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বৈরী আবহাওয়ার কারণে জেলেদের কেমন ক্ষতি হচ্ছে, তাদের আর্থিক লোকসানের পরিমাণ কেমন এবং মাছের বাজারের চিত্র কেমন দেখছেন জানাবেন। কিন্তু বছর দুয়েক আগে ফিরে দেখা যাক, তখন কিন্তু ইলিশের এই ভর মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফিরতো জেলেরা, এবং স্থানীয় বাজারগুলোতে যে বাজারগুলো রয়েছে কিংবা মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, সেখানে মাছের দাম কিন্তু ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যে থাকার কথা ইলিশের দাম। তবে আমরা বাজার ঘুরে দেখেছি ইলিশের দাম বাড়তি। এর কারণ হিসেবে দেখা যায় যে ৬৫ দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পরে দফায় দফায় বৈরী আবহাওয়ার ফলে কিন্তু জেলেদের মাছ শিকার ব্যাহত হচ্ছে। বিশেষ করে বরগুনা জেলায় যে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে লক্ষাধিক জেলে রয়েছেন, যার মধ্যে ২৭,২৫০ জন সমুদ্রগামী জেলে রয়েছেন। এর থেকেও বেশি কিছু জেলে সমুদ্রে মাছ শিকার করে থাকেন। সেই জেলে পরিবারগুলোর সাথে আমরা কথা বলেছি। আমরা জেনেছি যে ৬৫ দিন নিষেধাজ্ঞার সময় যে বেকার সময় তারা কাটিয়েছেন, তখন ধার দেনা ব্যাংকের ঋণে তারা জর্জরিত হয়ে গিয়েছিলেন, এবং সেখান থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে তারা যে অর্থনৈতিক মুক্তির একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে এই বৈরী আবহাওয়া, যার ফলে হতাশা বিরাজ করছে জেলের পল্লীগুলোতে। এবং এখানকার যারা ট্রলার মালিক রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন যে আগে যেখানে সমুদ্র উপকূলের কাছাকাছি ইলিশের আনাগোনা থাকতো, ইলিশ শিকার করতে পারতেন, এখন সেখানে ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ ধরতে হলে, ইলিশের শিকার করতে হলে কিন্তু সমুদ্র উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে যেতে হচ্ছে। এর কারণ হিসেবে তারা ট্রোলিং ট্রলারে অবৈধভাবে নির্বিচারে ইলিশ শিকারকে বা রেণু শিকারকে দায়ী করছেন, এবং স্থানীয় বাজারগুলো ঘুরে দেখেছি ইলিশের সরবরাহ রয়েছে, তবে কাঙ্ক্ষিত যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ ইলিশের দেখা মিলছে না, এবং বাজারে দামও রয়েছে চড়া। যেমন ১ কেজির বা ১ কেজির ওজনের বেশি যে ওজনের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে ১৭০০ টাকা ১৮০০ টাকা কেজি দরে, আর ৭০০-৮০০ গ্রামের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা দরে। এদিকে জেলে পরিবারের সাথে কিংবা জেলেদের সাথে কথা বলে জেনেছি যে একটি ট্রলার সমুদ্রে যেতে ৫ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত তাদের খরচ হয়। তবে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় তারা কিন্তু লোকসানেও রয়েছেন। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রেরও খোঁজ খবর নিয়েছি। তারাও জানিয়েছেন যে আগে যেখানে প্রচুর পরিমাণে ইলিশ পড়তো, দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে এখন সেখানে সেই পরিমাণ ইলিশ মিলছে না। আর এখানকার ক্রেতাদের আরেকটু অভিযোগ রয়েছে, এখানকার যে উৎসের কাছাকাছি এলাকা, যেমন পুরাকাটা কিংবা এখানকার বড়ইতলা, যেখানে মাছ বিক্রি করে অসাধু জেলেরা, তারা কিন্তু ইচ্ছে মতো দাম রাখছেন। এই বিষয়টিকে তারা ভোক্তা অধিকার অধিদপ্তর কিংবা প্রশাসনের নজরদারিতে আনারও দাবি জানিয়েছেন। এদিকে যে মৎস্য বিভাগ জানিয়েছেন যে বৈরিতা কেটে গেলে তখন ঝাঁকে ঝাঁকে দেখা মিলবে, ইলিশের সরবরাহ বাড়বে, এবং সরবরাহ বাড়ার দরুন দামও তখন কিছুটা কমবে। এই ছিল বরগুনা থেকে ইলিশের সরবরাহ নিয়ে সবশেষ তথ্য। মিঠু। বৈরী আবহাওয়ায় সাগরে মাছ শিকার ব্যাহত হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা, জানাচ্ছিলেন জিয়াদ মাহমুদ। এখন বাণিজ্য নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে।